নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কথা ভেবে যে প্রকল্প ঘোষণা করেছিলেন, আজকে তার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হচ্ছে বারাসাত ব্লক 2 এর অন্তর্গত দাঁতপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। 121 হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর 5টি পঞ্চায়েত, টোটাল 13টি পঞ্চায়েতের মধ্যে 5টি পঞ্চায়েত, সেটি হলো দাঁতপুর গ্রাম পঞ্চায়েত, শাসন গ্রাম পঞ্চায়েত, ফলতুই দলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েত, কীর্তিপুর 1 গ্রাম পঞ্চায়েত, কীর্তিপুর 2 গ্রাম পঞ্চায়েত। টোটাল এই 5টি গ্রাম পঞ্চায়েতের যে যুব সাথীর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের যে অনুষ্ঠান কর্মসূচি, সেটা ইতিমধ্যে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি টোটাল নেতৃত্ব দিয়েছেন বারাসাত ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়। দাদা, আমরা দেখেছি 2011 সালের পর থেকে ক্ষমতায় আসার পর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। তো আর 2 থেকে আড়াই মাস পর ভোট 2026-এ এসে আরেকটা প্রকল্প বাংলার বেকার যুবতীর জন্য, যে প্রকল্পটা যুবশ্রী প্রকল্প, যে প্রকল্পের জন্য আপনি এখানে দাঁড়িয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে আছেন রেজিস্ট্রেশন করার জন্য ক্যাম্পে, আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলতে চাই যে এই প্রকল্পটা করার উদ্দেশ্য যে প্রত্যেকটা ছেলে মেয়ে মাসে কিছু টাকা পাবে। তো এই প্রকল্পের জন্য যে শুধু 1,500 টাকা করে যে মাসে পাবে বেকার যুবকদের জন্য, তো এটা যদি জন্য ব্লকের সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয় তিনি নিজস্ব কর্মচারী দিয়ে ও প্রতিটা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা টেবিল বসিয়ে নিজস্ব কর্মচারী বসিয়ে তাদের ফর্মটা ফিল আপ করাচ্ছেন, যাতে কোনো রকম বেকার যুবক যুবতী এই প্রকল্প থেকে তাদের বাদ না পড়ে, যাতে বঞ্চিত না হয়, যাতে ফর্ম ফিল আপে কোনো রকম ত্রুটি না আসে, সেই জন্য নিজস্ব কর্মচারী দিয়ে সভাপতি মহাশয় তিনি নেতৃত্ব দিয়ে এই অনুষ্ঠানটি তিনি আয়োজিত করেছেন। আজ আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনেই উসলে পড়া ভিড়, এখানে প্রচুর ভিড় লেগে গেছে, লাইন দিয়ে আছে সাধারণ মানুষ, বিশেষ করে বেকার সেই যুবক যুবতী বারাসাত ব্লক 2 এর। তো আমরা সরাসরি চেষ্টা করব। আপনি যে এই আজকে যুবশ্রী রেজিস্ট্রেশন ক্যাম্পে দাঁড়িয়ে আছেন, তো কেমন লাগছে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী, ভালো লাগছে, কিন্তু একটা অস্বস্তিকর হচ্ছে প্রথম দিন তো একটা সানডে আছে, ভিড়টা হয়ে যাচ্ছে, এটা একটু অস্বস্তিকর। আর না হলে প্রকল্পটা খুবই ভালো। আমাদের আপনার কেমন লাগছে এই প্রকল্পে যে আপনি 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মতো পাবেন? এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য দিয়েছে, গভর্নমেন্টের খুব ভালো উদ্যোগ। তো এর জন্য যারা বেকার যুবক আছে তারা মাসে মাসে যে ভাতাটা পেলে তাদের অনেকটা উপকারে আসবে, এটা অবশ্যই খুব ভালো। আচ্ছা, বিভিন্ন প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন, আমরা বিগত দিনে দেখে এসেছি। বাট 2026 সাল আজ আরেকটি প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী উনি তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে, সেটা হলো যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে আপনি ফর্ম ফিল আপ করতে এসেছেন রেজিস্ট্রেশন ক্যাম্পে, আপনার কেমন লাগছে বা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমেই তাই মাননীয় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার মস্তিষ্ক প্রসূত একটা ক্ষুদ্র প্রসারী বেকার ছেলেদের জন্য যে চিন্তা ভাবনা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং আমি সত্যি খুবই আনন্দিত যে এরা বেকার ছেলেদের মমতা ব্যানার্জি চিন্তা করার জন্য। এবং আমি চাই যে বিগত দিনে এরকম আরো প্রকল্প বাংলা মানুষের জন্য তিনি করুক এবং তিনি ক্ষমতায় থাকুক। আধ্যাত্মিক প্রকল্প দিয়ে বাংলার মানুষকে সহযোগিতা করে এসেছেন, আমরা বিগত দিনেও দেখেছি, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। শুধু তাই নয়, যতগুলো প্রকল্প বিগত 15 বছরে তিনি করেছেন, তার সর্বশ্রেষ্ঠ প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প, যে
প্রকল্পের জন্য তিনি বিশ্ব দরবার থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছিলেন ভারতবর্ষের জন্য। এটা অত্যন্ত গর্বের ব্যাপার। তো সেই মানবিক মুখ্যমন্ত্রীর আজ আরেকটি প্রকল্প বাংলার বেকার যুবক যুবতীদের জন্য, যুব সাথী প্রকল্প। আসুন আমরা শুনে নেব ব্লকের বারাসাত ব্লক 2 এর মহিলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি হালিমা খাতুনের মুখ থেকে। আসুন ম্যাডাম, আজকে দেখছি এই দাঁতপুর পঞ্চায়েতে, হাওড়া বিধানসভার অন্তর্গত দাঁতপুর পঞ্চায়েতে মূলত 5টা পঞ্চায়েত নিয়ে আজকে এখানে যুব সাথীর যে প্রকল্প, সেই প্রকল্পের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হচ্ছে। তো ইতিমধ্যে 2011 সালের পর থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তো আজকে 2026-এ এসে বাংলার বেকার যুবতীর জন্য আরেকটি প্রকল্প তিনি উপহার দিলেন, যুবশ্রী প্রকল্প। তার ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের কাজ চলছে। এ নিয়ে আপনি কি বলবেন? এ নিয়ে আমি বলবো, প্রথমত বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা আন্তরিকভাবে অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কারণ এই গত কয়েকদিন আগে একটি বাজেট পাস হয়েছে, যেখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আরও একটি কালজয়ী প্রকল্প, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে আমাদের বাংলার প্রত্যেকটি যুবক যুবতী যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আছে, তাদেরকে একটি ওই যুবসাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে সুন্দর যে প্রকল্প আমরা দেখেছি, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বক্ষণ ভেবে চলেছেন যে কোন মানুষটি, বাংলার কোন মানুষ এবং কোন জায়গায় কোন খাতে যে এখনো আমার প্রকল্প বাকি আছে। তার আমরা দেখেছি 80টিরও বেশি প্রকল্প, কোনো মানুষ তার প্রকল্পের আওতার বাইরে নেই। আজও তিনি আরো একটা প্রকল্প দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যুবসাথী। এটাও তার একটা যুগান্তকারী প্রকল্প। আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে স্যালুট জানাই। আমরা মহিলারা যেমন এখন সম্মান পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, কৃষক বন্ধু পাচ্ছি, মানে রূপশ্রী পাচ্ছি, স্বাস্থ্যসাথী পাচ্ছি, মানে ঐক্যশ্রী পাচ্ছি, এত সুন্দর প্রকল্প, এত প্রকল্পের সাথে আরো একটি প্রকল্প। তো আজকে আমরা বারাসাত ব্লক 2 এর মধ্যে 5টা অঞ্চল, টিকটুকু 1, টিকটুকু 2, কলকিবেড়িয়াঘাটা, শাসন পঞ্চায়েত এবং দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের, এই 5টা পঞ্চায়েতের একটা এখানে কাউন্টার করা হয়েছে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতে আমাদের বারাসাত ব্লকের সভাপতি মনিরুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে, তার তত্ত্বাবধানে এই ক্যাম্প এখানে চলছে। এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের হাড়োয়া বিধানসভার বিধায়ক মাননীয় রবিউল ইসলাম মহাশয় সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন ব্লকের যারা যুব, আইএনটিটিউসি, মহিলা এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বরা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন। এবং আমরা দেখেছি লাইনে দাঁড়িয়ে প্রচুর মানুষ, প্রচুর যুবক যুবতী তারা এখানে ফর্ম ফিল আপ করছে এবং এখানে ফর্মটাও ফিল আপ করে দেওয়া হচ্ছে আমাদের সহায়তা কেন্দ্র থেকে। সেই ফর্ম নিয়ে তারা সরকারি আধিকারিকদের কাছে আসছেন এবং সেই ফর্মটা তারা চেক করে জমা নিয়ে নিচ্ছেন। আজকে আমাদের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পটি চলছে এবং আমরা প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা পঞ্চায়েতের যারা আধিকারিক এবং প্রত্যেকটা সদস্যা সকলেই আমরা তাদের সাথে তাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে নিচ্ছি। অশেষ ধন্যবাদ দিদি। আপনার পরিচয়? আমি বারাসাত ব্লক 2 মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী হালিমা খাতুন। ধন্যবাদ।